আমি যাহাই শুনিব তাহাই বিশ্বাস করিব। এমন কথা কেন বললাম জানেন? কারণ আমাদের আশেপাশেই এমন কিছু মানুষ আছে যারা যাই শোনে তাই বিশ্বাস করে। সেই কথাটা সত্য নাকি মিথ্যা নাকি কেউ গুজব ছড়াচ্ছে এমনটা যাচাই করে দেখে না। ধরুন আপনি একজনের নামে একটা বদনাম শুনলেন। আপনি জানেন সেই মানুষটা কেমন বা ওই মানুষটা ওই বদনামের কাজটা করতে পারে না। তারপরেও আপনি তার নামে একটা বদনাম শুনলেন। কিন্তু আপনি শোনা মাত্র সেটা বিশ্বাস করলেন, একটু যাচাই করে দেখলেন না যে কথাটা সত্য নাকি মিথ্যা, নাকি কথাটা মানুষ চারিদিকে এমনিই ছড়াচ্ছে, কোনটা আগে কথাটা আপনাকে যাচাই করতে হবে, তারপর তো বিশ্বাস করতে। মানুষ তো কত কিছুই বলে, মানুষ তো মানুষের নামে কত বদনামি ছড়ায়, কিন্তু সেই বদনামটা আসলেই সত্যি কিনা সেটা আপনাকে যাচাই করে বিশ্বাস করতে হবে। কারণ আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের সুখ সহ্য করতে পারে না, আমাদের উন্নতি সহ্য করতে পারে না, আমরা ভালো একটা কিছু করলে সেটা সহ্য করতে পারে না, এমন মানুষ কিন্তু অনেক আছে। তো এই ধরনের মানুষরা কি করে, যখনই অন্যের সুখ দেখে, অন্যের ভালো দেখে, আরেকজনের উন্নতি দেখে, তখনই এরা খারাপ কথা ছড়াতে শুরু করে, বদনাম করতে শুরু করে। মানে মানুষকে এটা বোঝাতে চেষ্টা করে যে ও এই টাকাটা ইনকাম করছে ভালোভাবে নয়, খারাপভাবে, ওর উন্নতি হচ্ছে এটা ভালোভাবে নয়, খারাপভাবে। এই খারাপটা ছড়ানোর চেষ্টা করে। এমন মানুষ আমাদের জীবনে অনেক আছে। কি আমি কি ভুল বললাম? আপনি বলেন আপনার জীবনে নেই? এমন মানুষ কিন্তু আছে। তো এই ধরনের মানুষরাই বদনাম ছড়ায়। এই ধরনের মানুষরা মানুষের ভালো দেখতে পারে না। তো এই ধরনের মানুষ যখন এসে আপনার কাছে আরেকজনের নিয়ে বদনাম করবে, তখন অবশ্যই আপনার উচিত সে যার নামে বদনামটা আপনি শুনেছেন তাকে জিজ্ঞেস করা যে সে এই কাজটা করেছে কিনা। কিন্তু আমরা কি করি, তার কাছে জিজ্ঞেস না করে আরও 10 জনের কাছে এই কথাটা বলে বেড়াই, আরও 10 জনকে হচ্ছে বলে বলে শোনাই যে অমুক জানো এই কাজটা করেছে, অমুক এই খারাপ কাজটা করেছে, তমুক এই খারাপ কাজটা করেছে। কিন্তু আসলে এই কাজটা করেছে কিনা এটা আমরা একটু যাচাই করি না। আমাদের সবারই উচিত এটা যাচাই বাছাই করা, তারপরে সেটা বিশ্বাস করা। আর এটা যাচাই করার সব থেকে ভালো মাধ্যম হলো তাকে সরাসরি জিজ্ঞেস করা। কারণ একটা ঘটনার একটা পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিক থাকে। একজন একটা ঘটনার নেগেটিভ দিকটা ধরে আপনার কাছে এসে তার নামে বদনাম শুরু করেছে, কিন্তু সেই ঘটনার পজিটিভ দিকও থাকতে পারে, তাই না? সেই ঘটনার পজিটিভ দিকটা আপনাকে শুনতে হবে, তারপরে সেই কথাটা বিশ্বাস করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না এই কথাটা আমি বিশ্বাস করছি না, বা তাকে যার নামে বদনাম শুনেছেন তার কাছে যে জিজ্ঞাসা করা সম্ভব নয়, তাহলে আপনাদের কাছে এতটুকু অনুরোধ যে যে বদনামটা শুনবেন ওই কথাটা আপনি অন্য কারো কাছে বলবেন না, বা আরও 10 জনের কাছে ওই কথাটা আপনি বলে বেড়াবেন না। এতটুকু অন্তত চেষ্টা করবেন, এতটুকু সংযম নিজের মধ্যে রাখবেন। নিজের মধ্যে যদি এই সংযমটুকু না রাখা যায় তাহলে একসময় আপনারও বদনাম হবে, আপনাকে নিয়েও মানুষ সমালোচনা করবে, এতটুকু মনে রাখবেন। এজন্যই বলছি, আমি যাহাই শুনিব তাহাই বিশ্বাস করিব এমন ব্যাপার না হয়ে অবশ্যই চেষ্টা করবেন একটু যাচাই করে বিশ্বাস করার। আর যদি আপনার মনে হয় যে না এই কাজটা কখনোই সম্ভব নয় বা ওনাকে দিয়ে করা সম্ভব নয়, তাহলে এতটুকু কাজ করবেন যে ওই বদনামের কাজটা বা ওই যে কাজটা করেছে সেটা আর 10 জনের কাছে বলে বেড়াবেন না। এতটুকু নিজের ভিতরে সংযম রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।